সন্তান যখন বড় হয়ে যায়, মেয়ে যখন বড় হয়ে যায়, তখন মেয়ের উপরে দায়িত্ব বাবা মার মেয়েকে প্রোটেক্ট করা, মেয়েকে দেখে শুনে রাখা যে আমার মেয়ে কোথায় যায়। মেয়ের স্কুল শেষ হয়ে গেছে, এরপরে বিকেলবেলা আবার এক্সট্রা আরো পড়াশোনা বাড়ানোর জন্য, ভালো করার জন্য প্রাইভেটে পাঠিয়ে দেয় বিকেলবেলা। আর প্রাইভেটে যায়, মেয়ের সাথে তো মেয়ের বড় ভাইকে প্রোটেক্ট করার জন্য পাঠিয়ে দেয়। কি বলেন, পাঠায় না? কথা বলেন না, পাঠায় না? মেয়ে যখন প্রাইভেট পড়তে যায়, তখন মেয়ের সাথে কি মেয়ের বড় ভাইকে পাঠায় যে তুমি যাও, যাওয়ার পর তোমার বোনকে দেখে রাখবা যেন কোনো হিংস্র পশুর খাবায় না পড়ে। এই কারণে কি বড় ভাইকে পাঠিয়ে দেয় সাথে? কথা বলবেন, কথা বলবেন। বড় ভাইকে পাঠিয়ে দেয়? পাঠিয়ে দেয় না। চুপ করে থাকবেন না। বাবা যায় সাথে? বাবা যায়? যায় না, বাবা যায় না। মেয়েকে একাই পাঠিয়ে দেয়। বিকেলবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বাচ্চাদের ব্রেন পরিষ্কার থাকে মাগরিবের পরে এবং ফজরের নামাজের পরে। আপনি আপনার মেয়েকে, আপনার সন্তানকে প্রাইভেটে পাঠিয়ে দেন, ফজরের নামাজের পরে পাঠান। স্কুল ক্লাস শুরু হওয়ার আগে প্রাইভেট পড়ান। বিকেলবেলা আপনি কিসের প্রাইভেট? এরকম ধোঁকাবাজি করে বর্তমান জামানায়, বর্তমান ইয়াং জেনারেশনের ছেলে মেয়েদেরকে নষ্ট করা হচ্ছে। বাস্তব একটি ঘটনা। আমি গতকালকে বাজারে গিয়েছিলাম, গতকাল বিকালবেলা। বাজার থেকে আসার পরে দেখি আমাদের পরিচিতই, হয়তোবা স্কুলের আশেপাশে বাড়ি হবে, দুইটি ছেলে মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হয়তোবা আমি প্রাইভেটে গিয়েছিলাম, মেয়ে আসতেছে, আমি সাথে, আমার সাথে আরো 2-3 জন ছিল। হঠাৎ করে আমরা অনেক দূর আসার পরে ছেলে দুটো মোটরসাইকেল নিয়ে কোথায় বাজারের দিকে গেছে। যাওয়ার পরে আমাকে দেখার পরে সালামও দিচ্ছে। আবার আমি যখন আসতেছি, আসার পর আমার আগেই এই মোড় পর্যন্ত চলে আসলো, টাওয়ার পর্যন্ত। ওইখানে আসার পর দিকে ওইখানে বসে আছে। আমরা আসার আগেই মেয়েটা চলে আসছে। আসার পর মোটরসাইকেল নিয়ে 2 জন থাকে, একজন প্রোটেক্ট করে, একজন দেখে যে আশেপাশে কোনো মানুষ আসে কিনা, কোনো কিছু হয় কিনা, আসে কিনা। তাকে কি করে দেখার জন্য একজন প্রোটেক্ট করে, আরেকজন গল্প শুরু করে দেয়, কথা বলে। শুনে রাখেন, যে কথা বলবেন সে যতটুকু সময় গুনাহগার হবেন, যে প্রোটেক্ট করলেন তাকে দেখার জন্য যে মানুষ আসে কিনা, পাহারাদার হিসেবে, তার কামলা হিসেবে, কামলা এক কথা বলে, কামলা বলে না, কামলা বলে না, কামলাই তো বলে। কামলা হিসেবে যে তাকে দেখাশোনা করার জন্য তার পাশে দাঁড়িয়ে থাকে, এই জন্য আপনি সমপরিমাণ গুনাহের ভাগিদার হবে। আর বাবা মার তো কোনো খবর নাই, কোনো খোঁজ খবর নাই না। মেয়ে স্কুল থেকে প্রাইভেট শেষ করে যাইতেছে, আর কিন্তু হাইম্যান দল পিছনে পিছনে যাচ্ছে। ওই সময় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, গাড়িটা কে নিবে? বাবা মা নিবে? বলেন বাবা মা নিবে? নিবে না। বাবা মা বলবে, আমি তো আমার সন্তানকে প্রাইভেট পড়ার জন্য স্কুলে পাঠিয়েছি। তোমাকে বিকেলবেলা কে বলেছে তোমার যুবতী মেয়েকে প্রাইভেট পড়ার জন্য? আর কোনো সময় দাও নাই তুমি? শুনেন, কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, 3 শ্রেণীর নারী জাহান্নামে যাবে। কয় শ্রেণী? বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ, মহিলা জাহান্নামে যাবে। তার মধ্যে 1 শ্রেণীর মহিলা হচ্ছে যারা বেপরদায় ওড়না ছাড়া চুল আগলা দিয়ে রাস্তায় চলাফেরা করে। আর এখন তো স্কুলে, কলেজে, যেখানেই যায় না কেন, বাড়ি থেকে বের হয়ে যায়, ওড়না নাই। বাবা মা একবারও জিজ্ঞাসা করে না, কি রে মা, তোর ওড়না কোথায়? একবারও জিজ্ঞাসা করে। এটা ফ্যাশন হয়ে গেছে, ফ্যাশন হয়ে গিয়েছে। আর যখন রাস্তা থেকে বের হয়ে যায়, তখনই তো তাদেরকে দেখে রাখার জন্য মুড়ে দাঁড়িয়ে থাকে। কারা দাঁড়িয়ে থাকে? বলেন, কারা দাঁড়িয়ে থাকে? হিংস্র পশুদের মতো কিছু হাইনা আছে, তারা রাস্তার মুড়ে দাঁড়িয়ে থাকে। এইগুলো তো বাবা মা খেয়াল করে না। আমি কি ভুল বলতেছি বলেন? এইগুলো তো বাবা মা খেয়াল করে না। আর যখন তোমার মেয়ে ধর্ষিতা হয়ে যায়, তোমার মেয়ের যখন হাইনাদের মুখে পড়ে, হাইনাদের খাবার হয়ে যায়, তখন তুমি মিডিয়ার সামনে এসে বিচার চাওয়ার জন্য তোমার মতো বাবা মার লজ্জা হওয়া উচিত। আল্লাহ তাআলা তোমাকে কি বলছে? তুমি তোমার মেয়েকে প্রোটেক্ট করো নাই, তুমি তোমার মেয়ের বর্ণের ব্যাপারে কোনো খাম খেয়ালি ছিল, তোমার মেয়ের বর্ণের ব্যাপারে তুমি কোনো গুরুত্ব দাও নাই। আর এখন তোমার মেয়ে যখন হাইনাদের মুখে পড়ে গিয়েছে, এখন তোমার
সমস্যা হয়ে গিয়েছে। তোমার মতো বাবা মাকে জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে একেবারে কড়া ছিলেন। তুমি তোমার মেয়েকে পর্দায় রাখবা না। তোমার মেয়ে চুল আগলা দিয়ে রাস্তা দিয়ে হাঁটবে আর বলবে অমুকের ছেলে ভালো না, আমার মেয়ের পিছে পিছে ঘুরে। তোমার মেয়ের পিছনে ঘুরবে, তুমি তো তোমার মেয়েকে এইভাবে লিলিয়ে দিচ্ছ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন।